এক সপ্তাহ হয়নি নতুন পশ্চিমবঙ্গ সরকার শপথ নিয়েছে এবং এই এক সপ্তাহ যেতে না যেতে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার উপরে একটি সাংঘাতিক ঘা এই সরকার অলরেডি এই সাংঘাতিক আঘাত অলরেডি করেছে। কিভাবে আপনারা দেখছেন গত দুদিন ধরে গ্রামে গঞ্জে যেখানে যেখানে পশুর হাট আছে সেখানে একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। এই পশুর ব্যবসার সাথে যারা যুক্ত তাদের সবাই একটা ভয় রয়েছে, এই ব্যবসা প্রায় একদম স্থগিত হতে চলেছে। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার একটা বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই কাজটা করার চেষ্টা করছে, কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা যে পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাতে কোনো বিশেষ সম্প্রদায় এই কাজের সাথে যুক্ত নয়। সকল গরিব মানুষ আপনার জাতি ধর্ম নির্বিশেষে এই কাজের সাথে যুক্ত। ঘোষ দাস যেমন এই ব্যবসার সাথে যুক্ত, তেমন মুসলিম সম্প্রদায়ও যুক্ত। তা আপনারা যখন এই বিজ্ঞপ্তিটা জারি করছেন, আপনারা যখন এই পশুর ব্যবসাটা বন্ধ করার চেষ্টা করছেন, তখন কিন্তু আপনারা যেটা চেষ্টা করছেন একটা বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করা, সেটা কিন্তু সফল হচ্ছে না। চোট কার গায়ে লাগছে? সব গরিব মানুষের গায়ে লাগছে। আর আরেকটা জিনিস আপনাদের সবাইকে জেনে রাখা উচিত, আপনারা একটু গুগল আছে সবার কাছে ফোনে, গুগল করুন যে 2024-25 সালে ভারতবর্ষের সবচেয়ে বড় মিট এক্সপোর্টার যারা বিফ এক্সপোর্ট করে, অ্যালানা এক্সপোর্ট নাম হচ্ছে, তারা 30 কোটি টাকা ভারতীয় জনতা পার্টি ফান্ডে ডোনেশন দিয়েছে 2024-25 সালে। এটা আমি বলছি না। বিজেপি এখন বলবে যে মহুয়া মৈত্র উস্কানিমূলক কথাবার্তা বলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, তা নয়, এটা সত্যি। আরেকটা কি, রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস একটা প্রশ্ন করেছিলেন রাজ্যসভায়, তার উত্তরে ডিপার্টমেন্ট অফ কমার্স কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে 2020-21 আর্থিক বছরে ইন্ডিয়ার কারবিফ এক্সপোর্ট ছিল, রপ্তানি যেটা, তার মূল্য ছিল 30,000 কোটি টাকা। সেটা বেড়ে গিয়ে 2024-25 আর্থিক বছরে 40,000 কোটি টাকা হয়ে গেছে। তা যেই বিজেপি, যেই কেন্দ্র সরকার রপ্তানি করে দেশে ফরেন এক্সচেঞ্জ আনতে পারে, তখন পশুর মাংস খারাপ হবে। আর যেই বিজেপি অ্যালানা এক্সপোর্ট থেকে 30 কোটি টাকা ডোনেশন নিতে পারে বড়লোক থেকে, তখন কোনো ভুল নেই। কিন্তু গরিব মানুষের পেটে লাথি মেরে এই ব্যবসা বন্ধ করে আপনারা কি প্রমাণ করার চেষ্টা করছে? মানুষ কি বুঝছে না? গত দুদিন হলো যেই ইলেকশন শেষ হয়েছে, 3 টাকা করে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম আরো 2 টাকা বাড়িয়ে দিয়েছে। প্রায় 110 টাকা লিটার পেট্রোল দিতে হচ্ছে মানুষকে, প্রায় 100 টাকা ডিজেল দিতে হচ্ছে, আগামী দিনে আরো বাড়বে। সেটা আপনারা রাজ্য সরকারের ভিএটি কমিয়ে আমাদের ওপরে, গরিব মানুষের ওপরে যেটা বার্ডেন, সেটাকে কমাতে পারতেন, কিন্তু রাজ্য সরকার সেটা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। কি বিজ্ঞপ্তি জারি করেছে? কি খাওয়া যাবে, কি ব্যবসা করা যাবে। এটা তো গরিব মানুষের পেটে লাথি মারা, এটা তো কোনো সম্প্রদায়কে উদ্দেশ্য করা নয়, এটা তো সকল গরিব মানুষকে পেটে লাথি মারা। মানুষ ভালো খারাপ এবার নিজেই বিবেচনা করুন।